হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন ব্রাইডের কাছে যাচ্ছি। মানে নতুন না, ওকে আমি ওর রেজিস্ট্রিতে ওর আইবুড়ো ভাত এবং আজকে ওর বিয়ে, আজকেও যাচ্ছি ওকে সাজাতে। তো ওর বাড়িটা মোটামুটি আমার চেনা হয়ে গেছিলো, তো সেজন্য আমার কোনো প্রবলেম হয়নি লোকেশনে যেতে। তো প্রথমে অটো করে আর তারপরে একটা টোটো নিয়ে নিয়েছিলাম। যাচ্ছি আমি আর শম্পা। মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম ওর বাড়িতে। তো টোটো থেকে নেমে আমরা দুজনে চলে গেছি ওর বাড়ির গলিতে। আর হাঁটতে হাঁটতেই দেখলাম সামনে একটা মন্দিরের পাশে ঝিলটা খুব সুন্দর বাঁধানো ছিল। তো তারপরে আমরা ঢুকে গেছি ব্রাইডের বাড়িতে। আর গিয়ে দেখি তখন ওর গায়ে হলুদের শ্যুট চলছে। তারপর স্নান করেও আসবে, ততক্ষণে আমরা সেট করছিলাম আমাদের জিনিসপত্র আর লাইট। তারপরে ব্রাইডের বাড়ি থেকে বললাম যে শাড়িটা দিয়ে যেতে, শাড়িটা যাতে আমরা ড্র্যাপিং করে রেখে দিই আগে থেকে, তাহলে খুব সুবিধা হয় পরাতে। তো ব্রাইডের আসতে তাও লেট হচ্ছিল, তো সেজন্য আমরা একটুখানি সেলফি নিচ্ছিলাম, ফটো তুলছিলাম। এইসব করতে করতে শাড়িটা এসে পৌঁছালো হাতে, আর আমি শাড়িটা সুন্দর করে সেটিং করে নিচ্ছিলাম। আর তারপরে ব্রাইড এসে বসে যেতে ওকে পরিয়েই, শাড়িটা পরিয়েই মেকআপ করতে শুরু করে দিয়েছিলাম। অলমোস্ট লেট হয়ে গেছিলো। তো তারপরে আমি জেনে নিলাম ও কীরকম লুক চাই। হ্যালো সুস্মিতা, আজকে 15ই ডিসেম্বর, তোমার আজকে বিয়ে। তো তুমি আমার কাছ থেকে তোমার বিয়ের লুকটা চাইছো, তো বলো তুমি কীরকম লুক চাও। হ্যালো, আই এম সুস্মিতা। তো দিয়া দেখি আমি আমার রেজিস্ট্রিতেও বুক করেছিলাম। তো আমি আমার কালকে আমার আইবুড়ো ভাত ছিল, আজকে বিয়ে, পরশু রিসেপশন। তো দিয়া দেখি আমি বুক করেছি। তো দিয়াদি পছন্দের মতো একটা লুক দিলেই হবে। আমি মেকআপ সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো তোমরা শুনে নিলে ওর কীরকম লুক পছন্দ। এমনিতে ওকে দেখতে খুবই মিষ্টি, ওর মুখটা ছোট্ট আর গোল, তো সেজন্য ওকে খানিকটা পুতুল পুতুল দেখতে। তার মধ্যে সাজার পর পুরোপুরি ওকে লক্ষ্মী ঠাকুর লাগছিল। ওকে নাকি অনেকে কমেন্টও করেছে যে ওকে নাকি কুমোরথুলি থেকে আনা হয়েছে। তো সেটা আমার খুব ভালো লেগেছে শুনে। তো যাই হোক, পরপর আমি ওর স্কিনে পরপর প্রোডাক্ট অ্যাপ্লাই করছিলাম, আর শম্পা মাঝে মাঝে ভিডিও করছিল, আর সাথে ও হেয়ারের দিকটা করে। তো ওর চুল খুব লম্বা ছিল, তো ওর একটু প্রবলেমও হচ্ছিল করতে। তো তারপর অলমোস্ট আমার মেকআপ ডান। এখন আমি কলকাটা করে লিপস্টিকটা পরালেই মোটামুটি হয়ে যাবে। ওর আসতে লেট হলেও আমার মোটামুটি 6টার আগে পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখে নাও ওর ফুল লুকটা, আর ওর বলো মুখ থেকে তোমার শুনে কেমন নাও লাগলো ওর আজকে কেমন আমার কাছে লেগেছে। সেজে। খুব 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 ভালো লেগেছে। আমি এই লুকটাই চেয়েছিলাম, পুরো সাবেকি আনা যাকে বলে। আমার ক্রাউন থেকে সমস্ত জুয়েলারি থেকে সমস্ত দিয়াদি সাজেস্ট করে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ দিয়াদি, আরও একটা লুক দেখার জন্য আমি খুব এক্সাইটমেন্ট। ও আমার সাথে সাথে শম্পাকেও থ্যাঙ্কস বলেছে, থ্যাংক ইউ। কারণ ও অনেকটা খাটে আমার সাথে। তো তারপর ওর হয়ে যাওয়ার পর আমরা নিচে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম ওর গাড়ি আসা অবধি। ও আরও একটা লুক দেখার জন্য খুব এক্সাইটেড ছিল, কারণ ও রিসেপশনের দিন আবার আমি আসবো ওকে সাজাতে। তো বিয়ের দিনকে ওকে সত্যিই লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটাও ব্রাইডের তো খুব পছন্দ হয়েছে ওর লুকটা, তো ও আমাকে ভালো একটা রিভিউ দিয়েছে, আমার প্রোফাইলে পোস্ট করা আছে, তোমরা দেখে নিও। আর ওর ভেন্যুতে এন্ট্রির পর আমরা চলে আসি বাড়ির দিকে, এবং আমাদের খিদে পেয়ে যায়, আমরা দুজন ঠিক করি কিছু খাবো। তো তারপর আমরা খেয়ে নিলাম একটুখানি মোমো, আর বাড়ির জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে, কারণ বাড়িতে আমার একটা ছোট্ট পুচকু আছে, তোমরা সবাই মোটামুটি জানো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।